গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আমি কিন্তু এখন যাচ্ছি পড়াতে। এখন বাজে সকাল 6টা আর আমার শ্বশুরমশাই কিন্তু কাজে চলে গেছে আর আমার হাজব্যান্ড ঘরেই রয়েছে। ও আজকে সকালবেলা হাঁটতে যায়নি। আর যাই হোক, আমি যাই পড়িয়ে আসি, তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো বেশ মেঘলাই রয়েছে। রোদ উঠবে কিনা জানি না, তবে হাওয়া হচ্ছে। আজ হলো ভাদ্র মাসের 1 তারিখ। শ্রাবণ মাস যাওয়ার দিন কিন্তু মনসা পুজো হয়। আমাদের পাড়াতেও বেশ কয়েকটা বাড়িতে কিন্তু মনসা পুজো হয়েছে। আর আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি যাইনি, বাবা গেছিল। দুর্গাপুজোর আর খুব একটা বেশি দেরি নেই। দেখো, পাট কিন্তু উঠে গেছে, মানে পাটকাঠি। যারা আমাদের মতো গ্রামাঞ্চলে বসবাস করে, অনেকেই আছে কাঠের উনুনে রান্না করে, তাদের ক্ষেত্রে না পাটকাঠি দিয়ে মানে আগুনটা জ্বালাতে বেশ সুবিধা হয়। অনেকের বাড়িতেই কিনে রাখে। কয়েকদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, তো দেখো এখনো ভালোভাবে কিন্তু রাস্তাঘাট বা বাড়িঘর উঠোন কোনো কিছু শোকায়নি। আর বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, এই হচ্ছে আর কি। আর এখন কিন্তু বাজে ওই 6টা মতো। সকালবেলায় যখন আমাদের মন্দিরের সামনে দিয়ে আমি যাই, তখন ভগবানকে একটা কথাই বলি, আমাকে যেন ধৈর্য দেয়, বুদ্ধি দেয়, সব কিছু সহ্য করার যেন শক্তিটা দেয়। যাই হোক, দেখো আমি কিন্তু চলে এসেছি পড়াতে। এখন না মেন রাস্তা দিয়েই আসি, কেননা ভেতরের রাস্তা দিয়ে আসি না। আর যে পরিমাণে কাদা জল হচ্ছে, কখন স্লিপ কেটে পড়ে যাব তখন আর এক বিপদ হবে, তো সেই কারণে এখান দিয়েই আসি। আমি কিন্তু একটু আগেই টিউশনি পড়িয়ে বাড়িতে চলে এসেছি। আর এখন বাজে কিন্তু 9টা, আর এখন রান্না বসিয়ে দেব। আর কিছু জামা কাপড় সকাল সকালই ধুয়ে মেলে দিয়েছি। আর ঘরটা কিন্তু এখনই ঝাড় দিয়ে নিলাম, কেননা যখন পড়াতে গেছিলাম তখন না ঘর ঝাড় দেওয়া হয়নি। আর আমার হাজব্যান্ড গেছে বাজারে, আর আমি এখনই রান্না বসিয়ে দেব। তো চলো। আমি যখন সকালবেলায় পড়াতে গেছিলাম, তার পরপরই আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছে। ওকে আমি বলেছিলাম যে তুমি একটু তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসবে। আর দেখো, আমি কিন্তু এখন মাছটা ধুয়ে নিয়ে এসেছি আর লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছ কিন্তু ভেজে ফেলবো। কি বলো তো, আমার না মাছ ভাজতে গেলে না মানে তেলটা জানি না, হয়তো ভালো করা হয় না, তার আগেই না আমি মাছটা দিয়ে দিই আর তখন মাছটা ভেঙে যায়। আজকে ভালো করে তেলটা গরম করে তারপরেই কিন্তু মাছটা ভাজবো। আর দেখো, মাছের ঝোল রান্না করার জন্য আমি আলু আর গাঁটি কচু কেটে নিয়েছি। আর এদিকে উচ্ছে আমি ভাজা করব। তো উচ্ছে যদি আমি ভাজা করি তাহলে না অল্প হয়ে যাবে, সেই কারণে একটু আলুও ভেজে নেব আর ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেব, তাহলে একটু পরিমাণে বেশি হবে। আর দেখো, আমি কিন্তু মশলাটা শিলনোড়ায় বেটে নিয়েছি। আগে যখন আমি মানে রান্না করতাম বিয়ের আগে, তখন কিন্তু আমি শিলনোড়ায় মশলা করে নিতাম। আর শিলনোড়ার মশলা কিন্তু বেশি টেস্টি হয়। রান্না করছি আর বারে বারে বাইরের দিকে তাকাচ্ছি। আমাদের বাড়িতে না কেউই নেই এখন, একা একা রান্না করছি আর মনে মনে ভাবছি, আমাদের মানুষের মন যদি আকাশের মতো উদার হতো, তবে পৃথিবী না আরো শান্তময় হয়ে উঠতো। আর এই যে কুকুরটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই কুকুরটা না উঠোনে অনেকক্ষণ ধরে শুয়ে আছে। আমাদের বাড়িরই কুকুর। এরা কিন্তু সারা রাত আমাদের বাড়িতে পাহারা দেয়। একটা কুকুর না, এরকম আরো 3টে কুকুর আছে। আর আমার বড় জেঠি শাশুড়ির ঘরটা কিন্তু এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ, এটা। আর জেঠিমা দেখো এখন কিন্তু জামা কাপড় নাড়ছে আর আমাকে বলছে যে কতবার যে এই জামা কাপড় তুলবো আর কতবার যে মেলে দেবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার কিন্তু রান্না প্রায় হয়েই গেছে। আমি কিন্তু মাছের ঝোলটা করে ফেলেছি আর এখন কিন্তু আলু আর উচ্ছে ভাজছি, আর এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিয়েছি, দিলে একটু পরিমাণে বেশি হবে।
আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আমার শাশুড়িমা কিন্তু বাড়িতে ছিল না, মা এসেছে বাড়িতে। আর দেখো আমি কিন্তু ঘরে চলে এসেছি স্নান টান করে। আর জানলাটা খুলে না আমি একটু বসে রয়েছি। তো হঠাৎ দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছে। এখন বাজে দুপুর 12:30 আর আমার কিন্তু রান্নাবান্না সেরে স্নান করাও হয়ে গেছে। আর স্নান করে এখন ঘরেই রয়েছি। আর এখন কিন্তু পড়তে বসবো, কেননা সামনে কিন্তু আমার এক্সাম রয়েছে। শুনছি আপার প্রাইমারি বেরোবে, তারপরে গ্রুপ সিডি আছে, তো সেগুলোর ফর্ম ফিল আপ তো করতেই হবে। আর সেই কারণে পড়াশোনা চালাচ্ছি। আর এখন পড়তে বসবো। আর 3টের দিকে যাব বাবার ওখানে, কেননা দরজা খুলতে যেতে হবে, লক্ষ্মীদি রান্না করবে। এখন কিন্তু আমি একটু পড়ে নেব, কেননা আমি সারাদিনে সেরকম কোনো টাইম পাই না। যতটা টাইম পাই আমি মনে করি যে আমার কাজগুলো আমি করে নিলেই ভালো হয়, কেননা আমার কাজগুলো কিন্তু কেউ করে দেবে না। আর সামনে যেহেতু আমার এক্সাম রয়েছে, তো অতএব আমাকে তো পড়তেই হবে। চেষ্টা করি রাতের দিকে একটু বেশি টাইম পড়ার, কিন্তু কি করব বলো, সারাদিন না প্রচুর পরিশ্রম হয়, সেই কারণে না ঘুম এসে যায়। আর ওই কারণের জন্যই ঘুমিয়ে পড়ি। যাই হোক, যতটা পারি আমি পড়ার চেষ্টা করি। সকালবেলায় যত তাড়াতাড়ি উঠবো তত তাড়াতাড়ি আমার সব কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, এটা আমি মনে করি। আর সেই কারণেই কিন্তু ফোনে কিন্তু অ্যালার্ম দিয়ে রাখি যে কখন অ্যালার্মটা বাজবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি উঠোন ঘর ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হয়ে পড়াতে যাব। আর এখন দুপুরবেলা, এখন তো একটু টাইম পেয়েছি, আর এখন কিন্তু পড়াশোনা করছি। আর নিচের জানলাটা না আমি কখনোই সেরকম খুলি না, কেননা এখন বর্ষাকাল, পোকার চোকার কথা বলা যায় না, যখন তখন ঘরে ঢুকতে পারে। তো সেই কারণে এখন একটু জানলার পাশে বসে পড়ছি, ওই জন্য নিচের জানলাটা আমি খুলে রেখেছি। এখন কিন্তু সময় হয়েছে বিকাল 3টে। আর আমি কিন্তু লক্ষ্মীদির বাড়িতে ফোন করেছি, আমি অনেকক্ষণই এসে দাঁড়িয়ে রয়েছি, দেখি দিদি আসছে না, ফোন করছি ফোনটাও রিসিভ করছে না। তো যাই হোক, আমিও দাঁড়িয়ে রয়েছি। তার কিছুক্ষণ পরেই দিদি চলে এসেছে। দিদির প্রচণ্ড পরিমাণে জ্বর, সেই অবস্থায় এসেছে রান্না করতে। আর আমি কিন্তু দিদিকে বারণ করলাম যে তোমার আজকে রান্না করতে হবে না, আমি রান্নাটা করে নিচ্ছি। তো বলছে না, আমি যখন এসেছি আমি রান্নাটা করেই যাব। আর এখন কিন্তু আমি পাপিয়াকে পড়াবো, আমি আর বাড়িতে যাইনি। দিদি আমাকে বলছে আমি রান্না করব আর আমার সঙ্গে একটু হাতে হাতে করে দিও। তো সেই কারণে আমি এখানেই রয়েছি, ওই দিদিকে একটু হাতে হাতে করে দেবো, আর তারপর আমি পাপিয়াকে পড়াবো। আর দেখো এখন কিন্তু দিদি রান্না করছে। দুদিন আগে যখন দিদি রান্না করতে এসেছিল তখন কিন্তু গ্যাস ফুরিয়ে গেছিল। ওই গ্যাসটা ছিল বড় সিলিন্ডার, আর এই যে সিলিন্ডারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোট সিলিন্ডার। তো আপাতত কোনো রকমে চলার জন্য এই সিলিন্ডারে মানে গ্যাস ভরা রয়েছে, আর বড় সিলিন্ডারের গ্যাসটা বুকিং করতে হবে। আর যাই হোক, এই সিলিন্ডারটা না ওই 15 দিন থেকে 20 দিন মতো যায়। সব কিছুই হচ্ছে রান্নার ওপরে, যত বেশি রান্না করা হবে গ্যাস তো ফুরাবেই, এটা স্বাভাবিক। যাই হোক, এদিকে দিদি রান্না করছে আর আমি কিন্তু পাপিয়াকে নিয়ে বাবার ওখানেই বসেছি পড়ানোর জন্য। আর দেখো দিদি কিন্তু এগুলি রান্না করেছে। আজকে করেছে কিন্তু ইলিশ মাছের তরকারি কাঁচকলা আর আলু দিয়ে, আর এখানে রয়েছে আমড়া দিয়ে টক। আর আমরা টকেতে একটু মিষ্টি দেবে না, সামান্য লবণ। এখন কিন্তু বাজে বিকাল 4:30। আর দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, সব জায়গাটা তো ঢালাই করা নেই, সেই কারণে না আগাছা তো জন্মাবেই। আর গাছটায় দেখো কত সুন্দর ফুল ফুটেছে, গোলাপ ফুল। আসলে বাবার এখন বয়স হয়ে গেছে, তো তবু যতটা পারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। দেখো আকাশটা কত পরিষ্কার, আর আকাশের মেঘগুলোই কিন্তু বলে দিচ্ছে দুর্গাপুজোর আর খুব একটা বেশি দেরি নেই। আর আকাশে দেখো থোকা থোকা মেঘ, কত সুন্দর লাগছে। আর এখন কিন্তু আমি চলে যাচ্ছি বাড়িতে, কেননা অন্ধকার হয়ে আসছে, এখন আর বেশিক্ষণ দাঁড়াবো না, বাড়িতে চলে যাবো। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো আমাদের এই যে কুলতলার মন্দির, এখানে ভোলা মহেশ্বর আছে, মা কালী আছে, আর মা মনসা আছে। এটা কিন্তু আমাদের থান, এখানে থানের পুজো হয়। যখন কালী পুজো হয় না, তখন কিন্তু আমাদের এখানে পুজো হয় বেশ ধুমধাম করে। আর দেখো বড় জেঠিমা কিন্তু এখন
সন্ধ্যা দিচ্ছে। আমি জেঠিমাকে বলেছি তোমার যখন যেটা প্রয়োজন হবে, মনে হবে যে মন্দিরে লাগবে, তুমি আমাকে বলবে, আমি তোমাকে এনে দেব। এখন বাজে রাত্রি 8টা, আর আমি না বিকালবেলায় গেছিলাম বাবার ওখানে। 3টের সময় তো গেছিলাম দরজা খোলার জন্য, তারপরে বিকালের দিকে ওই 5:30টার দিকে আবার গেছিলাম। বাড়িতে না সেরকম ভালো লাগছিল না, জানি না অকারণে মনটা খুব খারাপ লাগছিল। তো সে কারণে বাবার ওখানে গিয়ে বসেছিলাম। আমি কিন্তু গেটের চাবি নিয়ে গেছিলাম, দরজা খুলিনি, ওই বাইরে মানে সিঁড়ির ওপরে আমি বসেছিলাম। জানি না কেন মনটা খারাপ লাগছিল। অনেক সময় অকারণেও মন খারাপ লাগে, তার কোনটা খারাপ লাগছে কোনটা ভালো লাগছে। মানুষকে আঘাত করতেই যেন এখন বেশি ভালোবাসে। আসলে না মানুষ এখন বেশি হিংস্র হয়ে উঠেছে। কেউ কারোর ভালো থাকা ভালো লাগা কোনো কিছুই বোঝার চেষ্টা করে না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম তোমাদেরকে। আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে।